অত্যাচার অত্যাচার আর অত্যাচার। এদের অত্যাচারে মনে হয় বাড়ি ছেড়ে চলে যায়, মানে ওদেরই বাড়ি ঘর এগুলো। তো দেখো কীভাবে একটা কেশর আলু ছিল, তো সেটাই নিয়ে পালাচ্ছে। কি করি বলো তো এদের অত্যাচারে। দেখো গাছে কোনো সবজি রাখে না, এই যে সিম হয়েছে, সিম ছিটতে চলে এসছে, কিন্তু ওরা সিম খায় না। কি করি ওদের অত্যাচারে, ভালো লাগে না। ঘরে ঢুকে আটার প্যাকেট নিয়ে চলে যায়, আটার বাটি নিয়ে চলে যায়। তো মানে কাউকে ভয় পায় না। দেখো কি সাহস। ও এখানে আমাদের মানে বারান্দায় আলুর বস্তা আছে, সেই আলু খেতে আসে। আর একটু চাল পেয়েছিল, আমার ঘরে থেকে নিয়ে গেছে। যে এত মানে চাল তো না, ধান আর কি, লক্ষ্মী পুজোর জন্য ধান রেখেছিলাম, সেটা নিয়ে চলে গেছে। এখানে আমি ওকে ভিডিও করছি, মানে আমি সামনে দাঁড়িয়ে আছি, ওর ভয় নেই। দেখো কিরকম করছে, আমাকে দেখে আরো মুখ ভেঙাচ্ছে। এমন বদমাশ এগুলো। ওদের মানে দেখতে ভালোও লাগে, কিন্তু ওদের অত্যাচারটা সহ্য খুব সাহস হয় হয়েছে না। তো এখন আর কি খুব করা যাবে, সাহস। যেহেতু অত্যাচার করে তো সহ্যই করতে হবে। তারপর ওদের দেখতে দেখতে রাত হয়ে গেল, আর রান্না করে নিচ্ছি এখন। ছিল হচ্ছে পাঁপড় ভাজা, খিচুড়ি, আর সাথে কি করেছিলাম, বেগুন ভাজা। তো আমি প্রথমে পাঁপড়টাই ভেজে নিচ্ছিলাম, কারণ যেহেতু সবজি দিয়ে মানে আর কি খিচুড়িটা রান্না হবে। তো এই পাতা পাঁপড়টা যে আছে, আমরা বলি পাতা পাঁপড়, অনেকে বলে খাল পাঁপড়, যে যেটা বলে। তো প্রথমে দেখি আগুনটা জ্বলেই না। তারপরে যখন আমি পাঁপড়টা দিয়েছি, এত ধরেছে যে একদম পুরো মানে লাল হয়ে গেছে। তো যাই হোক, এরকম পাঁপড় আমি দুটো ভেজে নিয়েছি, মানে একটা ভেজেছি হাফ করে। তো একটা আমার জন্য, একটা আমার বরের জন্য, কারণ আমার শাশুড়ি আর শ্বশুর এইসব মানে এই পাঁপড়টা ভালোবাসে না। তাই আমাদের দুজনের জন্য 2 পিস ভেজে নিলাম। তো আর তারপরে ভাজবো এখন হচ্ছে বেগুন। তো খিচুড়ির সাথে বেগুন ভাজা হলে তো ভালোই হয় না, আর আমার বেগুন ভাজা খেতে খুবই ভালো লাগে। তো আমি বেগুনটাও ভেজে নিচ্ছিলাম। আর জানো তো, যেটা সত্যি কথা, এর আগের ভিডিওতেও আমি বলেছি, তো আমরা প্রত্যেক দিনই পিকনিক খাই, আমার তো খুবই ভালো লাগে মাটির চুলাতে রান্না করতে। তো এখন সবজিগুলো ভেজে নিচ্ছিলাম খিচুড়ির জন্য। এখানে ছিল বাঁধাকপি, বেগুন, মূলা, গাজর, আলু, সব কিছু দিয়ে। তো একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। আমাকে বলেছিল ভাজতে হবে না, কিন্তু যেহেতু বাঁধাকপি দিয়েছি, কাঁচা বাঁধাকপিটা না খাওয়াটাই ভালো, তাই আমি ভেজে নিচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, আমি একদম ঝিরিঝিরি করে কেটেছি। তো আমার শাশুড়ি মা বলে যে ঝিরিঝিরি করে কেটেছ, তারপরে এই বড় বড় করে কেটে দিয়েছি। আমার শাশুড়ি মা বলছিল ঝিরিঝিরি করে কেটেছ, এগুলো সেদ্ধ হয়ে যাবে, একদম গলে যাবে। তো তারপর আমি ভালো করে চালটা ভেজে নিচ্ছিলাম, কারণ চালের মধ্যে কালো কালো অনেক চাল ছিল, যেহেতু এগুলো আমাদের হাতের চাল। তো আমি আজকে চালটা ধোবো না। তো এদিকে আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে। তো তারপরে এটা আমি নামিয়ে রেখে দিয়েছি। তো এখন আমি খিচুড়িটা সম্বাদ দিয়ে নেব। আর কড়াইটাও আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ হচ্ছে ওটা বেশি ছোট ছিল। তো তারপরে আমি কড়াইতে তেলও দিয়ে দিলাম, কারণ হচ্ছে প্রথমে ভেবেছিলাম অল্প তেলেই করবো, পরে আবার ভাবলাম যে না, বেশি কম তেলেও করা যায় না খিচুড়ি। তো তারপরে এখানে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। আর আগুনটাও এত সুন্দর হয়েছে বলার মতো। আর সাথে ফোড়নে দিয়ে দিয়েছিলাম আদা কুচি। আদা কুচি না দিলে তো ফ্লেভারটা একদমই ভালো আসে না। আর সাথে পাঁচফোড়ন। তো দেখো কি বিপদের মধ্যে পড়তে হলো, রান্না করতে গেলে যে এরকম বিপদে পড়তে হবে ভাবতে পারিনি। তো তারপরে এই যে চাল ডাল সব কিছু একবারে দিয়ে দিলাম। এটাকে আমি এখন ভালো করে ভেজে নেব একটু। তারপর নামিয়ে একদম সোজা হাঁড়িতে দিয়ে লবণ দিয়ে দিচ্ছি, কারণ হাঁড়িতে দেখানোর মতন আমার সেরকম সময় ছিল না। নাহলে দেখছিলাম যে ডাল আর চালটা আর কি পুড়ে পুড়ে যাচ্ছিলো, লেগে যাচ্ছিলো কড়াইতে। তাই আমি একদম হাঁড়িতে ঢেকে দিয়ে তারপর তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। তো খিচুড়িতে জলটা একটু বেশি দিয়ে দিয়েছি,
আর সব থেকে বড় কথা, আমার বর বলেছিল একদম ডালের মতন পাতলা খিচুড়ি খাবে বলে। তো এদিকে আমার খিচুড়িটা আর কি অর্ধেক ফুটেও গেছে চাল ডালটা। তো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায়। তো তারপর আমি এখানে, আমার বর বলেছিল খুব ঝাল খাবে, তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সাথে একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম, যেহেতু ওর ঝাল খাওয়ার ইচ্ছে হয়েছে। তো তার জন্য গুঁড়ো লঙ্কাটাই ব্যবহার করলাম। রাতের বেলা না সেরকম একটা পাটায় বাটা মশলা করতে ইচ্ছা করে না, আর হাত প্রচুর জ্বলে লঙ্কাতে। তো তারপরে যে আমি হচ্ছে মানে আমার চাল ডালটা ফুটে গেছে, আমি এখন ভাজা সবজিটাও দিয়ে দিয়েছি আর দিয়ে নাড়াচাড়া করছিলাম। মানে আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে, কিন্তু জলটা বেশি হয়ে গেছিলো। আমার বর বলেছে পাতলা খাবে, কিন্তু তাই বলে বেশি হয়ে গেছে। পরে তো নিয়ে চলে আসলাম। কেমন হয়েছে? দারুণ। সত্যি? বর তো বলেই দিল ভালো হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।